বস্তুত প্রতিটি প্রেমের গল্প সময়ের সাথে মুছে যায়, কিন্তু একটি ভালোবাসা আছে যা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে। সেটি হল ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের গল্প। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীগণের জীবনের গল্প। তারা ছিলেন শুধু ঘরের মানুষ নন, তারা ছিলেন ঈমানের আলো, মানবতার শিক্ষক আর ইসলামের প্রারম্ভিক দিনের নীরব যোদ্ধা। আজ আমরা শুনব সেই 1400 বছরের পুরনো গল্প, যেখানে প্রতিটি নারী ভালোবাসার নয় বরং ঈমানের প্রতীক। 1. খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, বিশ্বাসের প্রথম নারী। মক্কার ব্যস্ত বাজারে ছিলেন এক নারী, বুদ্ধিমতী, মর্যাদাবান, ব্যবসায় দক্ষ। তার নাম খাদিজা। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক তরুণ, সৎ ব্যবসায়ী, তখন এই মহিয়সী নারী তার সততায় মুগ্ধ হয়ে তাকে প্রস্তাব দেন। বিবাহের পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে সুন্দর দাম্পত্য জীবন। তিনি ছিলেন নবীজির প্রথম ভালোবাসা, প্রথম সমর্থন, প্রথম বিশ্বাসী। যখন পুরো মক্কা তাকে পাগল বলতো, খাদিজা বলেছিলেন, তুমি কখনো মিথ্যে বলনি, আল্লাহ তোমার সাথে আছেন। তার কোলেই নবীজির সন্তানরা জন্ম নেয়, আর তার মৃত্যুর পর নবীজির চোখে অশ্রু ঝরেছিল বারবার। আজও সেই অশ্রু মুসলিম হৃদয়ে অমর। 2. সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা, ধৈর্য ও হাসির প্রতীক। খাদিজার মৃত্যুর পর নবীজির জীবন ছিল নিঃসঙ্গ। তখন তিনি বিবাহ করলেন সাউদা, এক বিধবা নারী, যিনি ছিলেন সরল, মজার আর দয়ালু। তিনি নবীজির ঘরে এনে দিলেন হাসি, শান্তি ও সেবা। রাতের শেষ প্রহরে নামাজে দাঁড়ানো নবীজির পাশে তিনি নিঃশব্দে আল্লাহর নাম উচ্চারণ করতেন। তার জীবন ছিল অজানা কিন্তু অমূল্য। একজন সাধারণ নারী, যিনি নবীজির হৃদয়ে স্থায়ী হয়েছিলেন তার সরলতায়। 3. আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, জ্ঞান ও হৃদয়ের সমন্বয়। তিনি ছিলেন নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী, একটি তরুণ মন, অসীম কৌতূহল আর তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবী আবু বকরের কন্যা। তিনি নবীজির কাছ থেকে শিখেছিলেন ভালোবাসা, আদর্শ, জ্ঞান ও ইসলাম। তার মুখে আমরা শুনেছি হাজারো হাদিস। তার স্মৃতিতে সংরক্ষিত আছে নবীজির প্রতিটি হাসি, প্রতিটি দোয়া। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে নারী শিক্ষার সবচেয়ে বড় দিশারি। আজও তার নাম শুনলে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। 4. হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা, কুরআনের রক্ষক। তিনি ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কন্যা, যোদ্ধার কন্যা, কিন্তু হৃদয়ে কোমল বিশ্বাসের ফুল। বদরের পর বিধবা হলে নবীজি তাকে বিবাহ করেন। তার হাতেই ছিল প্রথম সংরক্ষিত কুরআনের পাণ্ডুলিপি। তার কক্ষেই ছিল সেই কাগজ যা পরবর্তীতে উসমানী মুসহাফে রূপ নেয়। হাফসা ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা, যার কাছে ইসলামের ইতিহাস ঋণী। 5. উম্মে যায়নব বিনতে খুযাইমাহ রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মাসাকিন, দরিদ্রের মা। তিনি ছিলেন দানের প্রতীক। প্রতিটি দরিদ্রকে দেখলে তার হৃদয়ে কেঁপে উঠত। নবীজি তাকে বিবাহ করার কিছুদিন পরই তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু রেখে যান এক নাম যা আজও উচ্চারিত হয় ভালোবাসা ও দয়ার প্রতীক হয়ে। 6. উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, ধৈর্যশীল মা। তিনি ছিলেন হিজরতের কষ্টে পিষ্ট এক বিধবা মা।
যখন তিনি মদিনায় পৌঁছালেন, চোখে ছিল সন্তান হারানোর দাগ। নবীজি তাকে আশ্রয় দিলেন, সম্মান দিলেন, ভালোবাসলেন। তার বুদ্ধিমত্তা ছিল অসাধারণ। হুদায়বিয়া চুক্তির সময় নবীজির পরামর্শদাতা ছিলেন তিনি। একজন নারীও যে ইতিহাস বদলাতে পারে তার নিখুঁত উদাহরণ উম্মে সালামা। ৭ জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা। আল্লাহের নির্দেশে নবীজির ঘরে, তিনি নবীজির চাচাতো বোন। আল্লাহর আদেশে এই বিবাহ সম্পন্ন হয় যাতে আরব সমাজ বুঝে দত্তক পুত্রের স্ত্রী পুনর্বিবাহ করা হারাম নয়। তার দানশীলতা এতই প্রসিদ্ধ ছিল যে তার হাত কখনো থামেনি দরিদ্রকে সাহায্য করতে। তিনি ছিলেন পরহেজগার, বিনয়ী ও আল্লাহ ভীরু। ৮ জুয়াইরিয়া বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা। এক যুদ্ধবন্দী যিনি গোত্রকে আলোকিত করলেন। যুদ্ধবন্দী হয়ে নবীজির সামনে এলেন, কিন্তু নবীজি তাকে সম্মান, স্বাধীনতা ও ইসলাম দিলেন। তাকে বিবাহ করার পর তার পুরো গোত্র ইসলাম গ্রহণ করে। একজন নারীর পরিবর্তনের মাধ্যমে এক গোত্র আলোর পথে ফিরে আসে। এই হলো ইসলামের প্রকৃত বার্তা। ৯ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। পরিবার ত্যাগ করে ঈমানের পথে। তিনি ছিলেন আবু সুফিয়ানের কন্যা, মক্কার অন্যতম বড় নেতা, ইসলামের শত্রু। কিন্তু তিনি আল্লাহর পথে তার পিতার বিরোধিতা করেছেন, হাবশায় হিজরত করেছেন, একা থেকেছেন, তবু ঈমান ত্যাগ করেননি। নবীজি দূত পাঠিয়ে তাকে বিবাহ করেন। তিনি ছিলেন শক্ত ঈমানের প্রতীক, যিনি দেখিয়ে দিয়েছেন সত্যের জন্য রক্তের সম্পর্ককেও ত্যাগ করা যায়। ১০ সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা। ইহুদি বংশ থেকে ইসলামের হৃদয়ে। খাইবারের যুদ্ধে তার পরিবার হারিয়ে যায়, কিন্তু নবীজি তার প্রতি দয়া দেখান, তাকে সম্মান দিয়ে মুক্তি দেন, আর তার ভালোবাসায় তিনি ইসলাম গ্রহণ করেন। সাফিয়া ছিলেন নরম হৃদয়ের, বিনয়ী, যিনি নবীজির ভালোবাসায় খুঁজে পেয়েছিলেন আল্লাহর রহমত। ১১ মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। শেষ আলোক রশ্মি। তিনি নবীজির শেষ বিবাহিত স্ত্রী। মক্কা বিজয়ের ঠিক আগে এই বিবাহ ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেয়। তিনি ছিলেন সৎ, অতিথিপরায়ণ, দয়ালু। তার মুখে শেষ নিঃশ্বাসে শুধু একটাই কথা ছিল, আমি আল্লাহর রসূলের স্ত্রী, এটাই আমার গর্ব। নবীজির ভালোবাসার দর্শন। নবীজির এই ১১টি বিবাহ কোনোটি বিলাসিতা নয়, বরং দাওয়াত, দায়িত্ব ও মানবিকতার প্রতীক। তিনি শেখালেন, প্রেম শুধু হৃদয়ের নয়, দায়িত্বেরও নাম। বিবাহ শুধু দুজনের নয়, দুটি আত্মার মিলন। আর নারী কখনো দুর্বল নয়, বরং বিশ্বাসের রক্ষক। তার স্ত্রীগণ আজও পরিচিত উম্মাহাতুল মুমিনিন, অর্থাৎ বিশ্বাসীদের মা। তারা আমাদের শিখিয়েছেন, ভালোবাসা মানে সহানুভূতি, ত্যাগ মানে ঈমান, আর আল্লাহর পথে চলাই জীবনের প্রকৃত সফলতা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির ঘরের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।